ঝিনাইদহে সাপ আতঙ্কে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের ঝিনাইদহ প্রতিনিধি আলামিন হুসাইনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত মাসুদুল হকের ডেস্ক রিপোর্টে। জিন সাপ আতঙ্কে ছড়িয়ে পড়েছে গ্রাম জুড়ে। অদৃশ্য সাপের দংশনে আতঙ্কিত গ্রামের বাসিন্দারা। বন্ধ করে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। রাত নেমে এলেই বাড়ছে অদৃশ্য জিন সাপের দংশনে আক্রান্ত রোগীর সংখ্যা। ভিড় বাড়ছে স্থানীয় ওঝার দরবারে। তবে এটিকে মনস্তাত্ত্বিক সমস্যা বলছেন চিকিৎসকরা। আমার কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের একতারপুর গ্রামে বিগত 10 দিন আগে একটা সাপে কামড়ানো রোগী এসেছিল এবং সে রোগী আমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসার পরে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যায়। এর পরবর্তীতে ওই একই গ্রামে ওই যে রোগীকে সাপে কামড়িয়েছিল তার আশেপাশের লোকজনের প্রায় এক ধরনের শোনা যাচ্ছে যে তাদেরকে জিন সাপে কামড়াচ্ছে বা কিছু সমস্যা, মাথা ব্যথা বা গা ঘামা বা অস্থিরতা এই ধরনের দেখা দিচ্ছে এবং তারা পার্শ্ববর্তী ওঝার দিকে ঝাড়ফুঁক নিচ্ছে, কিন্তু আমাদের হাসপাতালে এখনও পর্যন্ত কেউ আসে নাই। যার কারণে এটা আমরা এক ধরনের সাইকোলজিক্যাল ইলনেস বলে মনে করছি। তো আমাদের মাঠকর্মী আছে এবং আমাদের যেহেতু আগামীকাল শুক্রবার আমাদের স্বাস্থ্যকর্মী আছে, ওদেরকে পাঠিয়ে আমরা ওদেরকে কাউন্সিলিংয়ের একটা ব্যবস্থা করব, মানসিক স্বাস্থ্য উন্নয়নের জন্য একটা ব্যবস্থা করব। হাতে গাছের বাকল, মুখে মৃদু আওয়াজে মন্ত্র পড়ছেন ওঝা। কথিত জিন সাপের দংশনে আক্রান্ত রোগীদের চিকিৎসা চলছে এভাবেই। পাশে বসে ওঝার মন্ত্রপাঠ দেখছেন রোগীর স্বজনরা। হাতের আঙ্গুলের ফাঁকে অজানা গাছের শেকড় গুজে রোগীর দেহে বিষক্রিয়া পরিমাপ করছেন ওঝা আলী আহমদ। এভাবেই প্রতিদিন কথিত জিন সাপের কামড়ে আক্রান্ত 15 থেকে 20 জন রোগী চিকিৎসা দিচ্ছেন তিনি। আমার কাছে এনারা আসার পর আমি হাত চালকদের দেখছি যে এনাদের গায়ে সব বিষ হয়ে গিয়েছে। বিষ হওয়ার পরে আমি তখন ট্রিটমেন্ট দিচ্ছি, বিষ নামানোর পরে জায়গা আল্লাহর মধ্যে তারা সুস্থ হয়ে যাচ্ছে বা ভালো হয়ে যাচ্ছে, আর কোনো সমস্যা ওদের হচ্ছে না। হ্যাঁ, আমার রুগী আসছে প্রতিদিন, মনে করেন যে 35-40 জন এরকম রুগী আসছে। হ্যাঁ, এবার হতেই আছে, যেহেতু আমি আমার নিজেরই শরীর ক্লান্ত, আমি নিজের শারীরিক সমস্যা, হাতের সমস্যা আছে, তুলোরেশা মানুষ, যার কারণে আমি বাদ দিতে পারছি না যে আমার এলাকার ছেলে খুবই মায়া মহব্বত লাগছে, একটু মাসুম বাইসা, এদেরও খুব সমস্যা আছে। তারপরে জায়গায় আমি আল্লাহর মধ্যে ট্রিটমেন্ট দেওয়ার পরে মাসুম বাইসা ভালো হয়ে যাচ্ছে। তারা সাপ দেখছে না, দেখছে আর কি, মনে হচ্ছে যে এটা কী কামড়াই দিচ্ছে, কৃষি কামড়াই দিচ্ছে, তাতে আমার মনে হচ্ছে যে ইনারে জেন হাওয়া বাতাসে আর কি কামড়াচ্ছে। জেলার কালীগঞ্জ উপজেলার একতারপুর গ্রামের বাসিন্দা আবু হাসান বাটু। তার পরিবারের 8 জন সদস্য অদৃশ্য সাপের দংশনে আক্রান্ত হয়েছে। একইভাবে গত 1 সপ্তাহে কথিত জিন সাপের দংশনে আক্রান্ত হয়েছেন গ্রামের শতাধিক নারী, পুরুষ ও শিশু। অদৃশ্য সাপের দংশনে শিকার ব্যক্তিদের শরীরে তীব্র ব্যথা, যন্ত্রণা ও গলা শুকিয়ে যাওয়ার মতন উপসর্গ দেখা দিচ্ছে। শরীরে তীব্র অস্বস্তির সাথে সাথে কমে যাচ্ছে দৃষ্টিশক্তির স্বচ্ছতাও। স্থানীয়রা বলছেন, অদৃশ্য সাপের কামড়ে অনেকের শরীরে কোনো ক্ষতচিহ্ন নেই, তবে কয়েকজনের শরীরে সাপের কামড়ের মতো ছোট ছোট ক্ষত তৈরি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। দিনের বেলা সাপের দংশন কম থাকলেও সন্ধ্যা ঘনিয়ে এলেই বাড়ছে সাপের আক্রমণ। সাপ দেখতে না পারায় রোগীদের হাসপাতালে না নিয়ে ওঝার মাধ্যমে দেওয়া হচ্ছে চিকিৎসা। কথিত জিন সাপের উপদ্রবে বন্ধ করে দেওয়া হয়েছে গ্রামের একমাত্র নুরানি মাদ্রাসা। সাপ আতঙ্কে আমাদের এই গ্রামের এই মাদ্রাসা, এই প্রতিষ্ঠানে ছেলেপেলে ঠিকমতো আসতে পারছে না, আপাতত বন্ধ রয়েছে। তা জানি না কবে এই সাপ এটি নির্মূল হবে, তারপর আবার ছাত্রছাত্রীরা আবার এই মাদ্রাসায় আসবে। তা অচিরেই যেন এর একটা ব্যবস্থা নেওয়া হোক। একতারপুর হাফেজিয়া মাদ্রাসা এই সাপ আতঙ্কের কারণে মাদ্রাসাটি বন্ধ রয়েছে। এই ছেলেবেলে ভয়তে মাদ্রাসায় আসতে পারছে না। আবার যদি সাপের আতঙ্ক কেটে যায় তারপরে গ্রাহকরা আবার পাঠাবে। সাপ অনেকেরই কামড়াচ্ছে, ক্ষত দেখা যাচ্ছে অনেকেরই, আবার অনেকেরই ক্ষত দেখা যাচ্ছে না। হ্যাঁ, এবং অনেকেই বিভিন্ন সিমটম দেখা যাচ্ছে, কারোর মাথা ঘুরছে, কারোর গলা বুক শুকায় যাচ্ছে, পানি পিপাসিত হচ্ছে।
হাত পা জ্বলাপোড়া করছে, ঝিনঝিন করছে, হাত পা বসে যাচ্ছে। এই সমস্যাটা আসলে সবাই আতঙ্কিত, কেউ বাসা থেকে বেরোতে পারছে না। সন্ধ্যার পরে বেশি রাস্তাঘাটে কোনো লোকজনই চলাফেরা করছে না। আমি বাজারে ফার্মাসিউটিক্যাল ব্যবসা করি, আমিও নিজে আসতে ভয় পাই, কারোর সাথে আসছি। আমাদের এই এলাকার মানুষ খুবই আতঙ্কিত। এর জন্য আসলে আমরা সরকারের পক্ষ থেকে এখনও কোনো টিম আসে নাই বা কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে না। আসলে আমরা এর সমাধানে কিভাবে যাব এমন কোনো পথও খুঁজে পাচ্ছি না। আমরা চাই যে আমাদের এলাকায় সরকারের পক্ষ থেকে যে কোনো স্বাস্থ্য টিম বা সরকারের যে কোনো বিভাগের লোক এসে আমাদের বিষয়টা তদন্ত করুক। এবং আসলে আমার পরিবারে আমার নিজেরই পরিবারে 8 জনকে ধ্বংসন করেছে সাপে। আসলে আমরা কিন্তু সাপ দেখতে পাচ্ছি না। আসলে কৃষি কামড়াচ্ছে আমরা এটা বুঝতে পারছি না। হঠাৎ করে পায়ে বা হাতে হট করে একটা কাটার মতো ফুটে উঠছে। হঠাৎ করে কী ব্যাপার, কী সমস্যা আছে কি দেখি আমরা, কোনো কিছু হচ্ছে কি না দেখি যে গা হাত পা জ্বলে পুড়ে যাচ্ছে এবং মাথা পর্যন্ত ঘুরায় ফেলাচ্ছে। আমার পাশের গ্রাম জটারপাড়া গ্রামে একজন উজা আছে, সাপের উজা। আমরা তাদের কাছে যাওয়ার পরে সে হাত চালক দিয়ে বলছে যে সাপে কামড়িয়েছে, কিন্তু আমরা তো কোনো কিছু দেখতে পাচ্ছি না কি সাপে কামড়াচ্ছে। আসলে আমরা এতে খুব আতঙ্কে আছি, আমার পরিবার সহ। আর আমার আশেপাশে আমাদের অন্য পাড়ায় প্রায় মিলে 50 জনকে ধ্বংসন করেছে। আমরা এই আতঙ্ক থেকে কিভাবে যে রেহাই পাবো, আমরা খুব পুরো একতরফা গ্রাম এই আমাগারে খুব সমস্যার মধ্যে আছি। কি জন্য এই সাপে কি জন্য আমাদের কামড়াচ্ছে, এই যে একটু কোনো লোক পূজার কাজে সিরিয়াল দিতে আসছে। গ্রামে আমাদের আর মাদ্রাসা আছে, সে মাদ্রাসাটা বন্ধ দিয়েছে, কোনো লোক আতঙ্কে ভয়তে আসছে না। তাই এটা একটু সরকারি কায়দায় কোনো যদি কোনো কেউ ব্যবস্থা করে, সেরকম লোক যে থাকে, তাহলে আমরা একটু উপকার পাই। দোকান থেকে বাড়ি এসে বসলি, তারপরে আবার জ্বলে পুড়ে যাচ্ছে। তারপর সবার সাথে বলেছি, বলার পরে কাছে যে উজার কাছে যেতে হবে। এবার মোটর সাইকেল পাঠিয়ে দিল ওখান থেকে, দিলে আমার নিয়ে গেছিলো। নিয়ে যাওয়ার পরে বেশ নামাই দিল উজা। আমার আসার পরে আবার একজনের এরকম আমার সেজে দেওয়ারের মেয়ে এদেরকে আবার কামড়াইছিল। এইভাবে একাধারে কামড়ানো তালে আছে, বুঝেছেন। অতিরিক্ত মানে মাথা থেকে পাতলা পর্যন্ত শুধু জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। মনে করছি যে মনে হয় প্রেশার টিশার বেড়েছে নাকি, মনে হয় গ্যাস বেড়েছে। এবার ওষুধ আনতে গেলাম, যেটা গ্যাসের বড়ি খেলাম, রাজু ভাই দোকান থেকে চা খেলাম, তাও আমার শরীর ঠান্ডা হচ্ছে না। মনে হচ্ছে যে আমার গা হাত পা একটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। এবার খালার কাছে ফোন দিলাম, কছে তুমি দ্রুত সকালবেলা চলে আসো। সারাটা রাত আমি এক ফুটা ঘুমাতে পারিনি, বালিশে যে মাথা দেবো এই সিস্টেম আমার নেই। তারপরে সকালবেলা আসলাম, আসার পরে মানে হাত দেওয়ার সাথে সাথে চলছে, আমার হাতও চলছে গায়ে, আমারও আবার হাত চলে। হ্যাঁ, এখন আল্লাহর রহমতে মাথাটাও ছেড়ে দিয়েছে, আমার গা হাত পাও ছেড়ে দিয়েছে। হ্যাঁ, এখন ভালো লাগছে ভাইয়া। গত 1 সপ্তাহে কথিত জিন সাপের দংশনে এই গ্রামের অন্তত শতাধিক বাসিন্দা আক্রান্ত হয়েছেন বলে দাবি স্থানীয়দের। মাসুদুল হক, কালচক্র 24।